নমস্কার বন্ধুরা, মিঠুস ক্রিয়েশনে সকল বন্ধুকে স্বাগত। আজকে আমি দেখাবো এর একটা রেসিপি। এটা কি? এটা তাল শাঁস। এটা তাল খেয়ে যে আমরা আটিটা ফেলে দিয়েছি, সেই আটিটা থেকে এটা হয়েছে। তা সবাই আপনারা বেশিরভাগ লোকই দেখেছেন। এর ভেতরে এটা কাটলে যে শাঁস আছে, সেই শাঁসের একটা রেসিপি আজকে আমি দেখাবো। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন আমার রেসিপিগুলোকে। কেটে নিয়েছি, গা দিয়ে দুভাগ করে কেটে নিয়েছি। এই যে, এবার এই শাঁসগুলোকে সব তুলে নেব। আপনারা দেখতে থাকুন। শাঁসগুলোকে আমি চামচ দিয়ে তুলে নেব একটা আলাদা পাত্রে। এই যে এইভাবে এইভাবে প্রত্যেকটা শাঁস থেকে আমি এগুলো বার করে নেব, শাঁসটা বার করে নেব প্রত্যেকটা আটি থেকে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা শাঁস থেকে না, প্রত্যেকটা আটির ভেতর থেকে এইভাবে এগুলো বার করে নেব। আমি বেশি একটা কাটতে পারিনি, বেশ শক্ত হয় এর এই এই জায়গাটা না, এগুলো না খুব শক্ত হয়। সেই জন্য আমি বেশি একটা কাটতে পারিনি, কয়েকটা মাত্র কেটে নিয়ে এসেছি। কারণ এই রেসিপিটা খুব আনকমন একটা রেসিপি এবং খেতে খুব টেস্টফুল। এটা আমার মায়ের থেকে শেখা। আমার মা এটা খুব করতেন। মা হয়তো দিদা থেকে শিখেছিলেন, এইভাবেই পরম্পরা চলে আসছিল। ঠিক আছে, আমি সব দেখো, এই যে আমি তুলে নিয়েছি। আমি বেশি কাটতে পারিনি, 5টা মাত্র কেটেছিলাম। আর এই যে রয়ে গেছে, এই দেখো এখনও কত রয়ে গেছে, দেখেছো? এই যে এগুলো রয়ে গেছে। ঠিক আছে, তা দেখতে থাকো আমি এটা কিভাবে করছি। কড়াই গ্যাসে বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল খুব বেশি এটা লাগে না, তাই খুব অল্প পরিমাণে তেলই এটা দেবেন। এটা অ্যাকচুয়ালি একটা টক হবে রান্না, তাই বেশি তেলের দরকার নেই একদমই। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দেবো সর্ষে আর মৌরি ফোড়ন। তারপরে দেব, আমি নিয়ে নিয়েছি নারকোল কোড়া আর তেঁতুল। নারকোল কোড়াটার মধ্যে তেঁতুলটাকে ভিজিয়ে ব্লেন্ড করে নিয়েছি, মিক্সিতে নয়, এমনি এই ব্লেন্ডারের সাহায্যে। মৌরিটা হলে এটা দিয়ে দেবো। দিয়ে দিলাম নারকোল আর তেঁতুল একসাথে মিশিয়ে রাখা যে কাঠটা, এটা দিয়ে দিলাম। দিয়ে দেবো কয়েকটা কারি পাতা। এটা তেলের ওপরেও দেওয়া যায়, কিন্তু আমি তেলের ওপরে দেইনি, এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো হাফ চামচ, ছোটো চামচের হাফ চামচ লবণ, একটু হলুদ। এটাকে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো জল। এবার এটাকে ফুটতে দেবো। ফুটে ওঠা অবধি আমাকে অপেক্ষা করতে হবে। গ্যাসটা মিডিয়াম আঁচে রাখতে হয় যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে। ফুটে উঠেছে এটা। এবার আমি আমার কেটে রাখা তালের আটির ভেতরের সেই শাঁসগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো চিনি। চিনি এবং লবণ সম্পূর্ণটাই আপনাদের পছন্দ মতো দেবেন। কে কতটা টক খাবেন তার উপর এটা ডিপেন্ড করছে। আমি এই চামচে 4 চামচ দিলাম। এরপরে আমি টেস্ট করে দেখে নেব লবণ এবং মিষ্টিটা দুটোই দেখে নিতে হবে, কারণ বেশি হলে মোটেই ভালো লাগবে না। আর এই জিনিসটা একদমই শক্ত হবে না, এটা একটু পাতলা হবে। এটা অ্যাকচুয়ালি রান্না হচ্ছে কিন্তু টক, তাল শাঁসের টক রান্না হচ্ছে, যার জন্যে এটা একটু পাতলা থাকবে, একটু ঝোল থাকবে। এর সঙ্গে নুন এবং মিষ্টি আমার দুটোই ঠিক আছে, আমাকে আর নুন মিষ্টি দিতে হবে না। আমি একটু টেস্ট করে দেখলাম, আপনারাও একটু টেস্ট করে দেখবেন।
এইসব মিষ্টি খাবার দাবার আমার চলে না, তবুও বন্ধুরা আমাকে করতে হবে, কারণ যেহেতু আমার রান্নার চ্যানেল, সেই জন্যে। ঠিক আছে বন্ধুরা, এটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। গ্যাসটা এবার নিভিয়ে দিচ্ছি। আমি নামিয়ে নিয়েছি, দেখুন এরকম পিস পিস করে এটা হয়েছে। দুর্দান্ত খেতে হয়, অসম্ভব স্বাদের একটা রেসিপি। করে সবাই খেয়ে আমাকে কমেন্ট বক্সে লিখবেন, এবং যে যে খেয়েছেন তিনিও আমাকে জানাবেন। নিশ্চয়ই এটা স্বাদ আপনারা জানেন। ঠিক আছে বন্ধুরা, আজকে তাহলে আসছি, আর অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আর প্রত্যেকে কমেন্ট করে জানাবেন কে কে খেয়েছেন, সেটাও জানাবেন। ভীষণ 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 ভালো লাগবে। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, পুরনো বন্ধুরা একটা লাইক কমেন্ট দেবেন। নমস্কার, তাহলে আজকে আসছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।